তুমি কালই চলে যাচ্ছ? হ্যাঁ, ছুটি শেষ, যেতেই হবে। ঠিক আছে, কিন্তু সময় পেলে মাঝে মাঝে চলে আসবে। হ্যাঁ, এখানে এলে মনটা ভালো হয়ে যায়। সুন্দর পরিবেশ, আপনার মতো মানুষের সহচর্য, আর বিশেষ করে আপনার সুন্দর সুন্দর কেস সমাধানে সামিল হওয়া, এর মজাই আলাদা। এই সন্তুটা যে কি করে, এখনো কফি দিল না। আপনি বসুন, আমি ট্যাক্সি। না না, ও ঠিক দিয়ে যাবে। আপনাকে একটা রিকোয়েস্ট করব। আরে বলো না, রিকোয়েস্ট আবার কি কথা? বলছি, আপনি তো অনেক দিন ধরেই এইসব জটিল কেসের সমাধান করে দিচ্ছেন, আমি তো সব জানি না। আজ কোনো একটা গল্প বলুন না, শুনতে বেশ ভালো লাগবে। সে তো অনেক আছে, কিছু গল্প আছে পিলেও জানে না। তাহলে এক কাজ করি, পলাশবাবুকে ডাকি, উনি লিখে রাখবেন। তা মন্দ হয় না। ওই তো পিলে আসছে, সন্তুও দেখি আসছে, মনে হয় ওরাও জোট বেঁধেছে। বেশ হাসাহাসি হচ্ছে স্যার, কিন্তু কি নিয়ে? আরে তোকে নিয়ে। এই যে তুই লেখক হয়ে গেছিস, গর্বে তো আমার বুক চওড়া হয়ে গেছে। যাক, তবুও কিছু কমপ্লিমেন্ট তো পেলাম। স্যার, একটা কেজের কথা বলছেন, যা উনি আগে সলভ করেছেন। আপনি লিখে রাখুন, আমরা সবগুলো নিয়ে একটি বই ছাপাবো। ভালো আইডিয়া, একেবারে হট কেকের মতো বিক্রি হবে। আপনি বলুন স্যার। এই যে নানান জায়গায় নানান রাজ পরিবার, এই পরিবারগুলোর মধ্যে যত কেলেঙ্কারি আছে তা শুনলে ও জানলে কি মনে হবে জানো? মনে হবে সাধারণ পরিবারগুলো অনেক স্বচ্ছ। তাহলে কি এটা একটা রাজ পরিবারের কাহিনী? হ্যাঁ, তবে এখানকার নয়, একেবারে ব্রিটিশ লর্ড পরিবার। ইংল্যান্ডের বালমোরা স্ট্রিটের নাম শুনেছিস? বোধ হয় না। সেখানকার লর্ড হার্বির বিয়ে নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল তাই শোন। কোথায় ইংল্যান্ড আর কোথায় ঝাড়খণ্ড? তোমরা কি জানো কত রাজ পরিবার এই ঝাড়খণ্ডে বেড়াতে আসে, পছন্দ করে নিরিবিলি জায়গায় বিয়ে সারতে? তাই নাকি? জলদি বলুন, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। লর্ড হার্বি বিয়ে করবেন এক আমেরিকান মিলিনিয়ারের মেয়ে মিস সেরিনাকে, কিন্তু বিয়েটা সারার ইচ্ছা খুব নিরিবিলি জায়গায়, এমন জায়গা যেখানে ইংল্যান্ড বা আমেরিকা থেকে কেউ আসে না। তা নিরিবিলি জায়গা কি আর কোথাও নেই? আছে, কিন্তু সেখানে ওই পাপারাজ্জিরাও আছে। সেটা আবার কি জিনিস? সাংবাদিক, ওদেরকে পাপারাজ্জি বলে। সাংবাদিক পেছনে ধরলে আর ছাড়ে না। স্যার তো তাই ওদের সঙ্গে দেখাই করেন না। শোনো, মিস সেলিনার বাবা আমেরিকায় সোনার মাইনিং করে বিশাল অর্থ উপার্জন করেছেন। লর্ড হার্ভির বাবা অনেকদিন কাটিয়েছেন এই ঝাড়খণ্ডে ম্যাজিস্ট্রেট হিসেবে। তখন অবশ্য ঝাড়খণ্ড নাম ছিল না, বেঙ্গল প্রভিন্সের মধ্যেই ছিল। পলাশবাবু, আপনি ভালো করে লিখুন, বেশ ইন্টারেস্টিং লাগছে। এই বিয়ের জন্য আমেরিকা থেকে সেলিনার বাবা ও তাদের খুব ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এলেন। এদিকে লর্ড হার্ভির ফ্যামিলিও এলো, অন্য কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে নেই। বিয়ে হবে কোথায় স্যার? চার্চে। বাহ, বেশ, আমি লিখছি। বিয়ের দিন সকালবেলা কোনায় ঢুকছে হলে অনিমন্ত্রিত কিছু কৌতূহলী মানুষ এসেছিল। দাঁড়িয়েছিল চার্চের বাইরে, তার মধ্যে কিছু সাংবাদিক, কিছু স্থানীয় মানুষ। হলে ঢোকার আগেই সেলিনার হাত থেকে ফুলের তোড়া পড়ে গেল। একজন দর্শক ফুলের তোড়াটা মাটি থেকে তুলে আবার তার হাতে দিল। সেলিনা আর স্বাভাবিক হতে পারল না। পাদ্রী যখন তার কথা বলতে শুরু করল, সে হঠাৎ মাথা ঘুরে স্টেজের উপরে পড়ে গেল। বাহ, এ তো সহজ ব্যাপার।
কনের এই বিয়েতে আপত্তি ছিল। তা ঠিক, এই অবধি ব্যাপারটা বোঝা খুব অসুবিধার নয়, কিন্তু রহস্য দানা বাঁধল তারপরে। এর ভিতরে আবার কি রহস্য? প্রথমত সবাই মিলে কনেকে উপরের ঘরে নিয়ে গেল। তার একান্ত সহচরী মিস লোরেন সেবা করে তাকে সুস্থ করে তুলে নিচে খবর দিলেন। কনের মা উপরে গিয়ে দেখে কনের কোনো হদিস নেই। পরদিন তার পোশাক পাওয়া গেল একজন জেলের জালে। এবার সত্যি রহস্য দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু পুলিশ কি বলল? সব বলছি, কিন্তু তার আগে আর এক কাপ কফি চাই। ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। আমি কি করে এই কেসে ইনভলভ হলাম এটা ভাবছো তো? অবশ্যই, এটাই জানতে চাচ্ছি। আসলে এই দুর্ঘটনার দুদিন পর লর্ড হার্ভি আমার সঙ্গে দেখা করলেন। তিনি আমার নাম শুনেছেন ওয়েস্ট ইন্ডিজের মাস্টিক নামে যে দ্বীপ আছে, তার মালিক লর্ড টেনান্টের কাছ থেকে। আবার লর্ড টেনান্ট আমার নাম শুনেছেন যখন আমি রেজাল্ট দি চাইল্ড কিলারকে ফাঁসির হাত থেকে বাঁচাই। এই মাস্টিক দ্বীপটি সেন্ট ভিনসেন্টের দ্বীপ রাষ্ট্রের একটি অংশ। আর এটাই সেই সেন্ট ভিনসেন্ট যেখানে আমি প্রায় 23 বছর কাজ করেছি। লর্ড টেনান্ট জানেন আমি এখানে বাস করি। হ্যাঁ, আপনার মুখে আমি সেই রেজাল্ট হেন্সের কথা শুনেছি। জানি না যেতে পারবো কিনা। ইচ্ছা থাকলেও উপায় হয়। আমি তো যাচ্ছি, বিলেও যাবে। কবে নাগাদ যাবেন? এই করোনা গেলে, এখনো 6-7 মাস বাকি। তাহলে তো মাকে বলতে হয়। আমারও তাই মনে হয়। এখন তোমার মায়ের সঙ্গে আমার কথা বলার সময় হয়ে গেছে। তারপর কি হলো বলুন না স্যার। হ্যাঁ, শোনো তাহলে। তারপর লর্ড হার্ভি এলেন। এমন অপমান আমি জীবনে হয়নি। এটা শুধু আমার না, আমার পরিবারের পক্ষেও চরম অপমানের ব্যাপার। আপনি শান্ত হন, আমি সব শুনেছি। আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি সেলিনাকে কতদিন ধরে চেনেন? কোথায় পরিচয় হয়েছিল? এই বিয়েতে কি সেলিনার পূর্ণ মতামত ছিল? আপনার কি মনে হয় সেলিনার কি হয়েছে? আপাতত এই প্রশ্নগুলোর উত্তর দিন। আমার সঙ্গে সেলিনার পরিচয় হয় সান ফ্রান্সিসকোতে 6 মাস আগে একটা পার্টিতে। বিয়ের প্রস্তাবটা আমিই দেই। সেলিনা তার বাবার একমাত্র সন্তান, তাই না? তা ঠিক। আমার প্রস্তাব সেলিনা খুব সহজেই গ্রহণ করে এবং তার পূর্ণ সম্মতিতে এই বিয়ের আয়োজন করা হয়। এত দূরে এতগুলো লোক নিয়ে আসা, এসব কি ওর আপত্তি থাকলে করা হতো? সবই ঠিক আছে, কিন্তু সেলিনার হলোটা কি? আপনি কি মনে করেন? আমি আপনার কাছে এসেছি সেজন্যই। তাকে খুঁজে বের করা খুবই দরকার, আর সেটা যত তাড়াতাড়ি হয়। আমাদের বিয়ে হয়নি এটা ঠিক, কিন্তু শুধু কয়েকটা কথা উচ্চারণ বাকি ছিল। আচ্ছা, বাইরে ভিড়ের মধ্যে এমন কি কেউ ছিল যে সেলিনাকে চেনে? তা কি করে হয়? এখানে কেউ তো আমাদের চেনে না। এমন কিছু ঘটেছিল যা আমাদের জানা দরকার, যা অস্বাভাবিক। অস্বাভাবিক কিনা জানি না, তবে হলে ঢোকার আগে ওর হাত থেকে ফুলের তোড়া পড়ে যায় এবং এক ভদ্রলোক সেটা তুলে ওর হাতে দেয়। এতে আমি অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না, কারণ নিমন্ত্রিতটা হলেও টুরিস্ট হতে পারে যে কৌতূহল মেটাতে এসেছিল। হতেই পারে, তবে সে আমেরিকান, তাই তো? না, ব্রিটিশ বলে তো মনে হলো না। ঠিক আছে, আমার আর কিছু জানার নেই। আচ্ছা, আমি চলি। জানাবেন কত দূর কি হলো। ঠিক আছে, আসুন, আমি জানাবো। স্যার, আপনার সঙ্গে এক কাপ কফি পান করতে এসেছি। সে তো ভালো কথা, কিন্তু আমার মনে হয় অন্য কোনো কারণও আছে। সেটা এখন খুব নগণ্য হয়ে গেছে। শুধু কনের দেহটা পেলে হয়, বাকি সব এক্সিবিট হয়ে গেছে। বলেন কি?
যেমন? কনের ড্রেস পেয়েছি লেকের জালে, আর চার্চে ঢোকার আগে মাঠের মধ্যে একজন মহিলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেই মহিলা লর্ড হার্ভের প্রাক্তন প্রেমিকা। সেই সব করেছে, একেবারে জলের মতো পরিষ্কার। কোন জল? স্নানের জল না খাবার জল? কি যে বলেন স্যার, আপনার কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, ওই যে ভদ্রলোক কোনের হাত থেকে পড়ে যাওয়া ফুলের তোড়া তুলে দিয়েছিল, তার কোনো খবর পেলেন? তার খবর কি দরকার? সে একজন আমেরিকান ট্যুরিস্ট, দেখতে এসেছিল। তার সঙ্গে কথা হয়েছে আপনার? কি দরকার সময় নষ্ট করে? আসামি এবং তার মোটিভ দুটোই পেয়ে গেছি, আর কি চাই? তা ঠিক বলেছ, দরকার ডেড বডি। ওই মহিলা খুন করেছে তার অকাট্য প্রমাণ, আর সত্যি খুন না অন্য কিছু তার একটা বিবরণ। কনের ঘর সার্চ করেছিলাম, বিশেষ কিছু পাইনি, শুধু একটি ছোট্ট চিঠি। এটা তো একটা হোটেলের বিল, বিয়ে হবার ঠিক আগের দিনের। উল্টো দিকে পেন্সিল দিয়ে লেখা, আমি বাইরে অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আসুন, আমি এই চিঠিটা রেখে দিচ্ছি। তাহলে বলুন, আপনি কত দূর কি করলেন? কত দূর কি, পুরোটাই সমাধান করেছে। বলেন কি? সেলিনা কোথায়? নাকি মারা গেছে? না, মারা যায়নি, বেঁচে আছে। তাহলে তাহলে কোথায় আমার সেলিনা? সেলিনা আপনার নয়, আর কোনোদিন ছিলও না। এসব কি চাতা বলছেন? লর্ড টেনান্ট আমাকে কি এক অপদার্থ গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমাকে গাল না দিয়ে নিজের মুখেই শুনবেন। আমার গাড়ি গেছে তাকে আনতে। আরে, এই তো সেই আমেরিকান, তাই না? হ্যাঁ, আমি ফ্রাঙ্কলিন ডেভিড, আর এই আমার স্ত্রী সেলিনা ডেভিড। আমাকে কেন এত বড় বোকা বানানো হলো বলুন? কেউ আপনাকে বোকা বানায়নি। আমার স্ত্রীকে আপনি বিয়ে করতে যাচ্ছিলেন, সে অপরাধ থেকে আপনি বেঁচে গেছেন। লর্ড হার্বি, আপনি সেলিনার কাছ থেকে জেনে নিন আসল সত্যিটা কি। হ্যাঁ, এই আমার স্বামী। প্রায় 5 বছর আগে আমাদের বিয়ে হয়। তারপর আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বহুদিন ফ্র্যাঙ্কলিনের কোনো খবর ছিল না। ও কোথায়, কি হয়েছে কিছুই জানতাম না। একদিন কাগজে দেখলাম আরিজোনায় এক সোনার খনিতে আগুন লাগে। অনেকের সঙ্গে ফ্র্যাঙ্কলিনও আগুনে পুড়ে মারা যায়। তারপর এই 2 দিন আগে ওকে দেখলাম, ঠিক হলে ঢোকার আগে। তাই আমার হাত থেকে ফুলের তোড়া বয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়ে পড়ি। আমার মেয়েড আমাকে একটি চিঠি দিয়ে যায় এবং পালাতে সাহায্য করে। সেই থেকে আমরা দুজন একই হোটেলে আছি। আমায় ক্ষমা করবেন, আমি জানতাম না ফ্র্যাঙ্কলিন বেঁচে আছে। না হলে এই বিয়েতে আমি মত দিতাম না। No, here's Kitty! যাক, এবার সব বোঝা গেল। কোনের বেপাত্তা হওয়া, ড্রেস কেন লেকের জলে, সবই বোঝা গেল। কিন্তু লর্ডের এত রাগ হলো কেন তাহলে? রাগের আসল কারণ, তার হাত থেকে সেলিনার বাবার বিশাল ধন সম্পত্তি বেরিয়ে গেল, যা তার খুব দরকার ছিল। কেন? লর্ডের নিজেরই তো অনেক ধন সম্পত্তি ছিল। যেমন আমাদের দেশের বহু জমিদারের শেষ পরিণতি হয়েছে, ঠিক তেমনি। আসলে নামে তাল পুকুর, কাজের বেলায় ঘটি ডোবে না। তাহলে কোনে হলে আসার সময় মাঠের মধ্যে কার সঙ্গে কথা বলেছিল, যাকে পুলিশ ধরে নিয়ে গেছে খুনের অপরাধে? এখানে তো খুনই হয়নি, তাকে ধরে নেওয়ার লাভ কি? ওই মহিলা লর্ডের প্রাক্তন প্রেমিকা, তিনিও এসেছিলেন লর্ডের বিয়ে দেখতে, কিন্তু সেলিনা তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। ও আচ্ছা, এবারে আমার শেষ প্রশ্ন, আপনি এক বেলায় কি করে এসবের সমাধান করলেন?
দারোগা সন্তোষ বাবুও একই প্রশ্ন করেছিলেন। হিরে পিলে, যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক কি না? একদম ঠিক স্যার, একদম। সেলিনার মেইড ফ্র্যাঙ্কলিনের যে চিঠিটা দিয়েছিলেন, সেটায় লেখা ছিল ওরা যে হোটেলে উঠেছে ও তার বিল। আমি সেখানে গেলাম, সব খবর পেলাম। ওরা দুজনে আবার সেই একই হোটেলে উঠেছে, তাই আমার আর বেশি কষ্ট করতে হলো না খোঁজ নেওয়ার জন্য। তারপর দারোগা বাবু কি সেই মহিলাকে ছেড়ে দিলেন? হ্যাঁ, তাই তো করা উচিত। হারিয়ে যাওয়া কোণে ফিরে পাওয়া গেল, খুন তো হয়ইনি। অবশেষে তাকে ছেড়ে দিতে হলো। দারোগা বাবু কত দৌড়ঝাঁপ করলেন, আর আপনি সমাধান করে দিলেন এক চুরিতে। ওই জন্যই তো কমিশনার সাহেব স্যারকে ঝাড়খণ্ডের গোয়েন্দা বিভাগের হেড করে দিতে চেয়েছিলেন, কিন্তু স্যার তো রাজি হননি। হ্যাঁ, তারপর থেকে তো দারোগা বাবু আমাকে ছাড়া কোনো কেসে হাতই দেবেন না, সেই প্রতিজ্ঞাই করেছেন। স্যার, শুনলাম আপনি এক বাংলাদেশি জাল নোটের দলকে ধরিয়ে দিয়েছিলেন। তুমি ঠিকই শুনেছ। দুঃখ যে ইঞ্জিনিয়ারের কাটা আঙুলটা পুড়ে গিয়েছিল, না হলে ওটা এনে আমাদের স্যার আবার জুড়েও দিতেন। তা ঠিক, স্যারের পক্ষে তো সবই সম্ভব।